আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফারোজা মার্ট। আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার প্লেস করবেন। তো আমি প্রথমেই চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। আমরা আপনাদেরকে অ্যাপস দিয়ে দেব, পরবর্তীতে অ্যাপসে লগ ইন করতে পারবেন। আপাতত হচ্ছে গুগল ক্রোমে আমি দেখাচ্ছি। এখানে লিখবেন সার্চ বক্সে গিয়ে ফারোজা মার্ট, FAROZAMART, farozamart.com। দেন এখানে একটা ইন্টারফেস আসলো। আপনারা একদম নিচে দেখেন প্রোফাইল এর দুইটা বাটন আছে, এটাতে অথবা আপনি একদম ডান পাশে এটাতে ক্লিক করবেন। ডান পাশে এটা ক্লিক করার পরে এই রেজিস্ট্রেশন করতে বলতেছে আপনাকে। তো নাম, ফোন নাম্বার, ইমেইল, পাসওয়ার্ড, শপ নেম, শপ অ্যাড্রেস এগুলো দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। এরপর আমরা আপনাকে হচ্ছে অ্যাপ্রুভাল দিলে আপনি লগ ইন করতে পারবেন। আর যদি আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি দেখেন একদম নিচে লেখা আছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, প্লিজ লগ ইন, এখানে ক্লিক করবেন। এরপর আপনি আপনার ইমেইল এবং ফোন নাম্বার মানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আর এই রিমেম্বার মি এটাতে যদি ক্লিক করে রাখেন আপনার পাসওয়ার্ডটা আপনার মোবাইলে সেভ হয়ে থাকবে। তো আমি এই মুহূর্তে আমার হচ্ছে একটা সেলার অ্যাকাউন্ট আমি নিজে এখানে খুলেছি, সেটা দিয়ে লগ ইন করছি। লগ ইন করে আপনাদেরকে বাকি অংশটুকু দেখাচ্ছি। আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাকে এই ইন্টারফেসটা দেখাচ্ছে। এখানে কিছু বিষয় আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনি টোটাল কত টাকা আর্ন করলেন, এখানে আপনার ইনকামটা দেখা যাবে একদম উপরে। তারপর হচ্ছে পেন্ডিং আর্নিং, মানে যেই পার্সেলগুলো আপনি অর্ডার দিছেন অলরেডি সেগুলা ডেলিভারি হলে আপনার এখানে কত টাকা মানে অ্যামাউন্ট কমিশন জমবে সেটা এখানে দেখতে পাবেন। তারপর হচ্ছে পেইড আর্নিং, মানে আপনাকে অলরেডি কত টাকা কমিশন দেওয়া হয়েছে সেটাও এখানে দেখতে পারবেন। এ টু জেড, মানে লগ ইন করার পর থেকে আমাদের এখানে কাজ শুরু করার পর থেকে কত টাকা আপনাকে কমিশন দেওয়া হয়েছে সেটা এখানে দেখা যাবে। টুডে পেন্ডিং অর্ডার, মানে আজকে যে অর্ডারগুলো দিছেন এই অর্ডারটা মানে কয়টা অর্ডার এখানে পেন্ডিং আছে সেটা এখানে দেখা যাবে। টুডেজ প্রসেসিং, মানে আজকে কয়টা অর্ডার আপনার রেডি করা হচ্ছে সেটা দেখতে পাবেন। টুডেজ কুরিয়ার অর্ডার, আজকে কয়টা অর্ডার আপনার কুরিয়ার হলো সেটা দেখা যাবে। হোল্ডের, মানে যে কয়টা হোল্ড আছে আপনি এই হোল্ডের পার্সেলগুলো হচ্ছে কাস্টমারদের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পাবেন। টুডে ক্যান্সেল, কয়টা ক্যান্সেল হলো। হুম টোটাল অর্ডার, টোটাল প্রোডাক্ট সেল, কয়টা প্রোডাক্ট সেল করেছেন। আর টোটাল প্রোডাক্টস মানে বোঝাচ্ছে আমাদের ওয়েবসাইটে অলরেডি কয়টা অর্ডার, মানে কয়টা প্রোডাক্ট আপলোড দেওয়া আছে সেটার এখানে কোয়ান্টিটি। তো তারপর হচ্ছে টোটাল উইথড্র, আপনি কত টাকা উইথড্র করেছেন বা উইথড্র রিকোয়েস্ট দিয়েছেন এটা এখানে দেখা যাবে। কারেন্ট ব্যালেন্স, আপনি বর্তমানে আপনার ব্যালেন্সে কত টাকা জমা আছে এটা এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এখন আমি অর্ডার প্লেস কিভাবে করবেন সেটা দেখাবো। আপনি এই উপরে একদম উপরে থ্রি ডট বাটনে চলে যাবেন। এখানে দেখেন লেখা আছে হচ্ছে ক্যাটাগরিজ। হ্যাঁ, ক্যাটাগরিজে সিলেক্ট করলাম। এরপর এখানে অনেকগুলা ক্যাটাগরিজ আছে, আপনার যেটা অর্ডার আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি চলে যাবেন। যেমন মনে করেন আপনার একটা কাপল সেট অর্ডার আছে, দেন আপনি হচ্ছে চলে যাবেন হচ্ছে কাপল সেটে। কাপল সেটে গিয়ে এখন আপনি অর্ডার করবেন হচ্ছে এই কাপল সেটটা, আর হচ্ছে মনে করেন অন্য সাদাটা, এই দুইটা অর্ডার করবেন। তো আপনি কি করবেন, প্রথমে যেটা আপনার অর্ডার থাকবে সেটা কার্টে রাখুনে ক্লিক করবেন। কার্টে রাখলাম। এখন আপনি কার্টে রাখার সময় এখানে সাইজ সিলেক্ট করবেন যে কোন সাইজের পাঞ্জাবিটা লাগবে। মনে করেন আমার হচ্ছে এক্সেল দরকার, হ্যাঁ মানে 42 দরকার, সরি 44 দরকার। এক্সেল হচ্ছে 44 আর ডাবল এক্সেল 46। তো আপনি কাপড় সেটটা, আমার প্রোডাক্টের প্রাইস মানে 640 টাকা হচ্ছে আমার হোলসেল প্রাইস, অ্যাডমিন প্রাইস। তো আপনি কত টাকা বিক্রি করছেন, মনে করেন আপনি 1000 টাকা বিক্রি করছেন। তো এখানে লিখলাম হচ্ছে 1000। তো 1000 লিখে যখন অন্য কোথাও প্রেস করলেন দেখেন আপনার টোটাল আর্নিং, মানে আপনার এই 1000 টাকা 1000 টাকা সেল করে কত টাকা প্রফিট হলো সেটাও এখানে দেখা যাচ্ছে। এরপর আপনি চলে যাবেন অ্যাড কার্ট, অ্যাড কার্টে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার একই কাস্টমার হচ্ছে যদি আরো একটা প্রোডাক্ট নেয়, মনে করেন সে একই কাস্টমার কি এই প্রোডাক্টটাও নেবে। তো এটাও আমি কি করব, আগে পাঞ্জাবি সাইজটা দিলাম এক্সেল অথবা এম, অবশ্যই এখানে সাইজ কিন্তু সিলেক্ট করতে হবে।
তারপর হচ্ছে বিক্রয় মূল্য কত টাকা বিক্রি করলেন, এটা মনে করেন আপনি বিক্রি করছেন 900 টাকা। দেন হচ্ছে আপনি অর্ডার করুনে ক্লিক করলাম। এখন কিন্তু অলরেডি আমার দেখেন আমি যেখানে ক্লিক করি না কেন অলরেডি আমার কি হয়েছে, কার্টে প্রোডাক্ট চলে গেছে। এই যে দেখেন মানে এই যে একদম ডান পাশে নিচে দেখেন যে কার্ট বাটন, এখানে ক্লিক করার পরে আমি কি কি প্রোডাক্ট কার্টে রাখলাম সেটা এখানে চলে আসছে। এই যে একটা একটা ওই ডান দিকে বাম দিকে ক্রস মানে স্ক্রলিং করলেই দেখতে পাবেন এই কাপল সেটটা একটা, এই কাপল সেটটা একটা। হ্যাঁ, একটা 1000 টাকা বিক্রি করছি, একটা 1900 টাকা মানে 900 টাকা, টোটাল 1900 টাকা। তো 1900 টাকার সাথে এখন আমি ডেলিভারি চার্জটা কাউন্ট করব। উপরে দেখেন আপনি এখান থেকে ডেলিভারি চার্জটা সিলেক্ট করে নিচ্ছি, মনে করেন ঢাকার বাইরে 150 সিলেক্ট করলাম। 150 সিলেক্ট করার পরে দেখেন নিচে চলে আসছে কিন্তু 1900 সাথে 150 যোগ করে 2050 টাকা হয়েছে। এখন কাস্টমার পেমেন্ট করবে 2050 টাকা। তো এরপরে আপনি কি করবেন, কাস্টমারের নাম দেবেন। মনে করেন কাস্টমারের নাম হচ্ছে গোলাম রাব্বি। গোলাম রাব্বি। কাস্টমারের ফোন নাম্বার দেবেন, কাস্টমারের সম্পূর্ণ ফোন নাম্বারটা দেবেন। এটা কাস্টমারের ফোন নাম্বার দিলাম। কাস্টমারের অ্যাড্রেসটাও পুরোটা লিখবেন, একদম এরিয়া সহ A to Z। প্রথমে এরিয়ার নাম লিখবেন, মনে করেন প্রথমে এরিয়ার নাম দিলাম হচ্ছে আমি ডাচ বাংলা ব্যাংকের সামনে। দেন হচ্ছে মনে করেন লিখলাম বোর্ড বাজার। বোর্ড বাজার হচ্ছে টঙ্গী থানার অধীনে। দেন হচ্ছে মনে করেন গাজীপুর। এভাবে লিখে দেবেন, অথবা আপনি চাইলে এভাবে লিখতে পারেন যে থানা টঙ্গী জেলা গাজীপুর। এরপরে আপনি কি ক্যাশ অন ডেলিভারি তো সিলেক্ট করাই আছে, আর যদি বিকাশে বের করেন বিকাশ, আমাদেরকে বিকাশ সিলেক্ট করবেন। এখন ডিউটা আবার সিলেক্ট চেক করে নেবেন যে কত টাকা টোটাল বিল, সেটা সিলেক্ট করে দেন। এই যে এখানে এখানে দেখেন অর্ডার কনফার্ম করুন বাটন আছে, অর্ডার কনফার্ম করুন বাটনে ক্লিক করলাম, আপনার অর্ডার কিন্তু প্লেস হয়ে গেছে। এখন অর্ডারটা আপনি কোন জায়গা থেকে চেক করবেন, এখানে চলে যান অর্ডারসে, মানে আবার এই যে 3 ডট বাটনে একদম উপরে 3 ডট বাটনে যাওয়ার পরে অর্ডারসে ক্লিক করলাম, অল অর্ডারস। এই যে দেখেন আপনার অর্ডারটা এখানে দেখা যাচ্ছে। আমি মাত্র যে অর্ডারটা প্লেস করলাম, এই যে উপরে অর্ডার আইডি হচ্ছে 4511, কাস্টমার নেম, অ্যামাউন্ট, অ্যাডভান্স পেমেন্ট 0, অর্ডার স্ট্যাটাস পেন্ডিং। হ্যাঁ, যখন আমরা কুরিয়ার করব তখন এখানে কি হবে, কুরিয়ার স্ট্যাটাস দেখাবে, কুরিয়ারের ট্র্যাকিং আইডিও দেখাবে, পার্সেলটা কোন অবস্থা আছে সবকিছু এখান থেকে আপনি ভিউ করে দেখতে পারবেন। এই যে মানে ডান পাশে যে চোখের যে বাটনটা দেখাচ্ছে ভিউ বাটনে ক্লিক করলাম, দেন এখান থেকে দেখেন কাস্টমারের ইনফরমেশন দেখা যাচ্ছে, কাস্টমারের নাম, ঠিকানা, ফোন নাম্বার, আপনি সবকিছু দেখতে পাচ্ছেন। এই যে সবকিছু এখান থেকে কত টাকা বিক্রি করছেন সব দেখা যাচ্ছে। আপনি এখান থেকে চাইলে কি করতে পারবেন, ডাউনলোড করে আবার আপনার কাস্টমারকে দিয়ে দিতে পারবেন। আপনি যদি কোনো কিছু এডিট করতে চান, মানে কোনো নোট দিতে চান, তাহলে কিন্তু এখান থেকে নোটটা দিয়ে নোট চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করে নোট দিয়ে আপনি মানে কোনো কিছু যদি চেঞ্জ করতে চান, এই যে একদম উপরে কিন্তু নোট বাটনটা একদম উপরে আমি আবার দেখাচ্ছি, একদম উপরে দেখেন নোট দিয়ে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করা যায়। দেন আমি ডাউনলোড করলাম। আমার ফোনে নেটওয়ার্কের সমস্যার জন্য হচ্ছে না, যাই হোক এখন হচ্ছে আপনি ডাউনলোড করে একটা ইনভয়েস পাবেন, সেই ইনভয়েসটা চাইলে কাস্টমারকে দিতে পারবেন। ইনভয়েসটা আপনার নিজের পেজের নামে যাবে।
তো এইভাবে হচ্ছে অর্ডার প্লেস করতে পারবেন। এছাড়াও কোনো ধরনের সমস্যা হলে আপনারা হচ্ছে ওয়েবসাইটের বিষয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন। আমি চেষ্টা করব আপনাদেরকে সলিউশন দিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।